থাকবে না, বাংলাদেশ থাকবে না। আমি আবারও বলছি, বাংলাদেশ ভারত সম্পর্ক কখনো ঐতিহাসিক, কখনো টানাপোড়েন, কখনো রাখি বন্ধনের, আবার কখনো বৈরী। শেখ হাসিনার জমানায় এসে হয়ে গেল একতরফা আত্মসমর্পণমূলক। 5ই আগস্ট পট পরিবর্তনের পর এই সম্পর্ক দাঁড়ালো প্রতিহিংসার। তবে সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্কে আসছে একটি নাটকীয় মোড়। কি সেই মোড়? এ নিয়ে একটি প্রতিবেদন লিখেছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। এতে তিনি বলেন, শেখ হাসিনার পতনের পরই ভারতীয় গণমাধ্যমে চলল বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক কাল্পনিক আর আজগুবি প্রচার। সম্পর্ক পরিণত হলো শত্রুতায়, শুরু হয়ে গেল মিডিয়া যুদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যম মারমুখ ও আক্রমণাত্মক রূপে আবির্ভূত হলো। ঢাকায় সরকার পরিবর্তন হচ্ছে, এটা ছিল রোজকার ঘটনা। সরকার তখন চুপ, কিন্তু বিরামহীন প্রচারণা চলল। শেখ হাসিনাও নিরাপদ দূরত্ব থেকে এতে ঘি ঢাললেন। ভারত সরকার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল। বন্ধ হলো ভিসা, এমনকি মানবিক ভিসাও। সীমিত হয়ে গেল যোগাযোগ। ভারতের ভোজ্য তেলের রমরমা ব্যবসা ছিল ঢাকায়, সেটা গেল আমেরিকায়। পাকিস্তান পেল কাপড় চোপড়ের ব্যবসা, চীন তো হাসপাতালই খুলে বসল, এমনকি হালাল রেস্টুরেন্টও। পর্যটক আর চিকিৎসার জন্য রোগীরা ছুটছেন কুনমিংয়ে। ওদিকে ভারতীয় নেতৃবৃন্দের বক্তৃতা, বিবৃতির ভাষাও বদলে গেল। মানুষ হত্যাও বেড়ে গেল সীমান্তে। দুদেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থবির হয়ে গেল। অঘোষিত রণাঙ্গনে পরিণত হল দুদেশের সীমান্ত। এর আগে 5ই আগস্ট সীমান্ত খুলে দিল ভারত। দল বেঁধে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ ছাড়লেন। অসমর্থিত খবর, প্রায় 50,000 নেতাকর্মী আশ্রয় নিলেন ভারতে। এভাবেই চলল প্রায় 10 মাস। জুন থেকে পরিস্থিতি গড়াতে শুরু করল নাটকীয় পরিবর্তনের দিকে। ইউরোপীয় একটি দেশের দুতিয়ালিতে ভিন্ন এক পরিস্থিতি। দরজা খুলল আলোচনার, সীমিত পর্যায়ের যোগাযোগ। তবে সংশয় আর সন্দেহ মাঝখানে দেয়াল হয়ে রইল। কোথায় যেন গোলমাল। তৃতীয় দেশটি আলোচনার তাগিদ দিল। যুক্তরাষ্ট্রের ভূমিকাও এখানে অনেকখানি। তারা জানিয়ে দিল, বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন কাম্য নয়। ভূরাজনৈতিক কারণে দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার বিকল্প নেই। নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এমন বার্তা নিয়ে খুব শিগগিরই ঢাকায় আসছেন। এই পটভূমিতেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়। প্রাথমিক পর্যালোচনার পর দিল্লিতে ডক্টর খলিলকে আমন্ত্রণ জানান অজিত দোভাল। বৈঠকটি হয় অত্যন্ত আন্তরিক পরিবেশে। দুপক্ষের মধ্যে বিদ্যমান দূরত্ব কমানোর তাগিদ আসে অনেকটা অপ্রত্যাশিতভাবে। সম্পর্ক স্বাভাবিক করার দিকে মনোযোগ দেন তারা। এর আগের খবর, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকটা নাটকীয়ভাবে বাংলাদেশ সম্পর্কে তার নীতি পরিবর্তনের পক্ষে মত দেন। জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় নরেন্দ্র মোদীর টুইট এরই স্পষ্ট ইঙ্গিত দেয়। এজেন্সি নির্ভর কৌশল বাদ দিয়ে মোদী রাজনৈতিকভাবে সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত নেন নীতি নির্ধারকদের বৈঠকে। দুদেশের মধ্যে 15 মাস কূটনীতি ছিল অনেকটা অনুপস্থিত। এজেন্সির উপর নির্ভরশীল ছিলেন ভারতের নীতি নির্ধারকরা। পর্যালোচনা করে তারা দেখতে পান ওই কৌশল ভুলে ভরা। এতে সম্পর্কের উন্নতি হবে না, বরং আরও তিক্ততা বাড়বে। ঢাকায় ভারত বিরোধী কাফেলা আরও লম্বা হবে। দুদেশের সম্পর্ক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নীতি কৌশল সাজালেন নরেন্দ্র মোদী। কূটনৈতিক সূত্রগুলো বলছে, নরেন্দ্র মোদী নিজেই এখন বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সম্পর্ক এগিয়ে নেয়ার দায়িত্ব দিয়েছেন ইতোমধ্যেই। ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ আরও সক্রিয় হলেন। অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষিত নীতি নিয়ে এগুতে থাকলেন ডক্টর খলিল। কে ছোট কে বড় বিবেচনা নয়, ইউনুস বিশ্বাস করেন সমতার ভিত্তিতে সম্পর্ক। খলিল দিল্লির বৈঠকে এটাই তুলে ধরেন। সংবিধানে আছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। এই দৃষ্টিভঙ্গির কিঞ্চিত পরিবর্তন। বন্ধুর সঙ্গে বন্ধুত্ব, এটাই এখন অগ্রাধিকার।
খলিল দোভাল বৈঠকে কি আলোচনা হয়েছে জানা যায়নি। এ নিয়ে কেউ কথা বলছেন না। তবে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সম্পর্কে সুনির্দিষ্টভাবে আলোচনা হয়েছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যে এই ইঙ্গিতই পাওয়া যায়। ভারতীয় নীতি নির্ধারকরা এখন বিশ্বাস করতে শুরু করেছেন তাদের নীতি কৌশলের কারণে ঢাকায় ভারত বিরোধী প্রচারণায় শুধু বাড়েনি, এই সুযোগে অন্য একটি শক্তি ঢুকে পড়েছে যা একসময় উদ্বেগের কারণ হতে পারে। ৭১ সনে বাংলাদেশ প্রতিষ্ঠায় ভারতের যে অবদান ছিল তাও মানুষ ভুলে যাবে। আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের পুনর্মূল্যায়নের পরামর্শ দেন কেউ কেউ। তারা বলেন বাংলাদেশকে কোনো অবস্থাতেই হাতছাড়া করা যাবে না, হাত বাড়াতে হবে বন্ধুত্বের, সম্পর্ক করতে হবে স্বাভাবিক। ঢাকার তরফে বলা হয়েছে দরজা খোলা, যে কেউ আসতে পারে, আমরা কাউকে বিশেষভাবে আমন্ত্রণ জানাইনি। এখানে বলে রাখা ভালো, এই মুহূর্তে ভারতের ভেতরে বাংলাদেশ নীতির কড়া সমালোচনা করছেন কেউ কেউ। এরই মধ্যে বাংলাদেশ বিরোধী প্রচারণা কিছুটা থেমেছে, বদলে গেছে মিডিয়ার শিরোনামও। বিশ্লেষকরা বলছেন ভুল নীতির কারণে একইভাবে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো ভারত থেকে নিরাপদ দূরত্বে চলে যাচ্ছে, যার সুযোগ নিচ্ছে দূরের এবং কাছের শক্তি।